নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ আর দারুণ সুস্বাদু চিকেন তন্দুরি রেসিপি। ঘরেই বানিয়ে নিন, রেস্টুরেন্ট স্টাইল টেস্ট। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল ঝরানো দই নিয়েছি, নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, শাহি গরম মশলা, তন্দুরি মশলা আর নুন, হলুদ আর একটু খাবার রং দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব দইয়ের সাথে সব মশলাগুলো। দিয়ে আমি ছোট একটা বাটিতে 1 বাটি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবার দইয়ের সাথে মিলিয়ে নেব। এবারে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এইভাবে চাকু দিয়ে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরেও ঢোকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবারে 2 চামচ আদা রসুন বাটা, লেবুর রস দিয়ে আবার খুব ভালো করে চিকেনগুলোর সাথে মিলিয়ে নেব। এবারে একটু জোয়ান দিয়ে দেব আর কাসুরি মেথি দিয়ে আবার চিকেনের সাথে এইগুলো ভালো করে মিলিয়ে নেব। জোয়ানটা, কাসুরি মেথিটা দিয়ে এটা আমি রাতভর ম্যারিনেট করতে রেখেছিলাম। এটা কমসে কম 7-8 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। এটা ফুল আঁচেই বানাতে হবে, একদম কম আঁচ করে দিলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর তারপরে আঁচটা কম করে দিতে হবে, যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন সুন্দর কালার আসা শুরু করে দিয়েছে। এবার একটু ঢেকে দেব যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে সুন্দর করে এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো সবগুলো ভাজার পর আমি রুটি ভাজার জালি যে হয় তার মধ্যে একটু তেল ব্রাশ করে গ্যাসের উপরে আবার চিকেনগুলো এইভাবে জ্বালিয়ে নেব। এইভাবে জ্বালিয়ে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে জ্বালিয়ে নেব প্রত্যেকটা চিকেন। এইভাবে সবগুলো জ্বালিয়ে নিয়েছি। এবার একটু বাটার গলিয়ে নিয়ে চিকেনের উপর দিয়ে দেব, একটু ধনে পাতা দিয়ে দেব, দিয়েও আর একটু চাট মশলা দিয়েও আবার চিকেনগুলোর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। দিয়ে আমি কাঠকয়লা আগুনে জ্বালিয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে আমি একটু বাটার দিয়ে আবার ঢেকে দিয়েছি, যে তন্দুরির যে আসল গন্ধটা এইভাবেই আসবে। আজকে চিকেন তন্দুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমি একটা প্লেটে এইভাবে সাজিয়ে নেব, নিয়ে স্যালাড ও কোনো ডিপের সাথে এটা পরিবেশন করব। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।